আর একটু সামনে গেলে দেখতে পাবেন একটা ডাইনোসর, যেটা মুখ নাড়াচাড়া করতেছে এবং সাউন্ড হচ্ছে অরিজিনালের মতো। আর একটু সামনে গেলে দেখতে পাবেন একটা গাছ, যেখানে চোখ নাড়াচাড়া করেছে, মুখ নাড়াচাড়া করেছে। আর তার সাইডে ছিল সুইমিং পুল, যেখানে ঢুকতে 300 টাকা লাগবে। কিন্তু 300 টাকার যে ফিলিংসটা অস্থির রকমের ফিলিংস ছিল। আর সাইডে ছিল একটা ছোট স্লাইড, যেখানে ছোট বাচ্চারা স্লাইড করতেছিল এবং আমি দেখলাম একটা বুড়ো মানুষও ওখানে স্লাইড করলো। আর এর সাইডেই ছিল একটা সুইমিং পুল, যেখানকার টিকিট মাত্র 50 টাকা। আর এখানে পরিবার নিয়ে আর কি সকলে আছে। আর এর বিপরীত পাশেই ছিল সুইমিং পুল, যেটা 300 টাকা মূল্য ছিল। সুইমিং পুলের সাইড দিয়ে সামনে দিকে গেলাম, সাফিনা পার্কের সবচেয়ে উঁচু জায়গা। আর যাওয়ার পথে ট্রেন দেখতে পেলাম, যেটা সাফিনার। $30 টিকিট কাইটা উপরে আইসা পড়লাম। উপরের অংশটা পাখির নজরে দেখতে আসলেই অনেক সুন্দর ছিল। আর পাহাড়ের বুকে কিছু ছবি তুললাম, অবশ্যই জানাবেন ছবিগুলো কেমন হয়েছে। পাহাড়ের উপর পাখাওয়ালা একটা ডাইনোসর ছিল। পাহাড়ের উপর থেকে পুরো পার্কের ভিউটা দেখতে জাস্ট অসম রকমের ছিল। আমার আর এখানে ভালো লাগতেছিল না, কখন যে ভিতরে ঢুকতে পারবো তারই আর কি করতেছিলাম, কখন যে নিচে নামবো। সাইডে ছিল আর একটা নতুন জায়গা, যেখানে এখনো নির্মাণ করে নাই। অবশেষে সুইমিং পুলের ভিতরে এন্ট্রি নিলাম 300 টাকার বিনিময়ে। ऐसे क्यों देख रहे हो? बीड़ी 3D में दिख गई क्या? ভিতরে অনেক ঝামেলা করে ওখানে গেলাম, ওখানে গিয়ে কয়েকটা ছবি তুললাম। আর ওখানে ছবি তোলার জন্য অনেক ভালো একটা জায়গা ছিল। আর তারপর সুইমিং পুলে নাইমা নাস্তা শুরু করলাম। আর তারপর ছোটোটায় উঠলাম, ওখানে উঠে একটু সাহস করে নিয়ে তারপর বড়োটায় উঠলাম। কিন্তু এখানে ভিডিও করার কোনো ছিল না, মোবাইল ওয়াটারপ্রুফ ছিল না, এই জন্য আর কি ভিডিও করতে পারি নাই। তবে এখানকার ফিল্ডটা অস্থির রকমের ছিল।